তুমি প্রতিদিন লড়াই করছো, কারো সাথে নয়, নিজের ভিতরের দুর্বলতার সাথে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যখন তুমি জানো তুমি প্রতিভাবান, পরিশ্রমী, স্বপ্নবাজ, তবুও কেন অন্যরা তোমার থেকে এগিয়ে যাচ্ছে? কারণ তোমার মন তোমার লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা ছোট্ট মুহূর্তের বিভ্রান্তি, একটা অলস ভাব, একটা আত্মসন্দেহ, এগুলোই তোমার কম্পিটিটরকে জয়ী করে দেয়, আর তুমি হেরে যাও নিজের মাঝের শত্রুর কাছে। এই ভিডিওর শেষে তুমি শুধু বুঝবে না, তুমি অনুভব করবে কিভাবে মনকে লক্ষ্যবস্তুতে বাঁধা রাখলে তুমি নিজের ভাগ্যকেও হারিয়ে দিতে পারো। মনোযোগের মহাযুদ্ধ। এই পৃথিবী একটা ময়দান, এখানে প্রতিদিন একটা অদৃশ্য যুদ্ধ চলছে। এক পাশে আছে তোমার লক্ষ্য, অন্য পাশে আছে তোমার মন। মন কখনো শান্ত নয়, কখনো দৃঢ় নয়, কখনো বিভ্রান্ত। দর্শন শাস্ত্র বলে, মনই মানবের বন্ধু, মনই মানবের শত্রু। যদি মনকে তুমি নিয়ন্ত্রণ করো, সে তোমাকে শিখরে পৌঁছে দেবে। কিন্তু যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে, তাহলে সে তোমাকে মাঝপথে ছুঁড়ে ফেলে দেবে, যেখানে তুমি হার মানবে নিজেরই অসহায়তার কাছে। এই জন্য প্রথম কাজ, মনোযোগকে নিজের সেবক বানাও। কাজ করো এমনভাবে যেন প্রতিটি মুহূর্ত তোমার লক্ষ্যের সাথে জুড়ে থাকে। তুমি যখন খাও, হাঁটো, ঘুমাও, তোমার ভেতর একটা নীরব কণ্ঠ বলুক, আমি আমার লক্ষ্যের পথে। তুলনার বিষ থেকে মুক্তি। মানুষের সবচেয়ে বড় ভুল, নিজের জীবনের সাথে অন্যের জীবন মাপা। তুমি যেই মুহূর্তে অন্যকে মাপতে শুরু করো, তুমি নিজের গতি হারাও। তুমি দৌড়াচ্ছ, কিন্তু অন্যের লেনে। তুমি লড়ছ, কিন্তু অন্যের অস্ত্র নিয়ে। এভাবে কেউ কখনো জয়ী হয় না। দর্শন বলে, প্রতিটি আত্মা একক, তার পথও একক। তোমার প্রতিযোগী আসলে তোমার পরীক্ষা নয়, সে তোমার আয়না, যার মাধ্যমে তুমি বুঝবে তুমি নিজের মধ্যে কতদূর উন্নতি করতে পারো। তুলনা করো না, পর্যবেক্ষণ করো। অন্যের সাফল্য থেকে শিক্ষা নাও, কিন্তু নিজেকে ছোট করো না। তুমি কারো কপি নও, তুমি নিজেই এক সৃষ্টি। শক্তির উৎস, উদ্দেশ্য, কোনো লক্ষ্যই সহজ নয়। তুমি যত উঁচুতে উঠতে চাও, বাতাস ততই পাতলা হবে। তখনই বোঝা যায় কার মধ্যে উদ্দেশ্যের আগুন জ্বলছে। যদি তোমার লক্ষ্য কেবল টাকা, নাম বা তালি পাওয়া হয়, তাহলে তুমি মাঝপথেই থেমে যাবে। কিন্তু যদি লক্ষ্য হয় আত্মোন্নতি, আত্মপ্রমাণ, তাহলে তোমার শক্তি কখনো শেষ হবে না। আধ্যাত্মিক সত্যতা হলো, যে মানুষ নিজের কর্মকে সাধনা বানিয়ে ফেলে, তার জীবন হয়ে ওঠে এক যজ্ঞ। তুমি যতই ব্যর্থ হও না কেন, যদি উদ্দেশ্য নির্মল থাকে, বিশ্ব তোমাকে সাহায্য করবে। কারণ তুমি আর শুধু নিজের জন্য নয়, তুমি মহাবিশ্বের গতির অংশ হয়ে গেছো। অভ্যাসের স্থিতি। মনকে লক্ষ্যবস্তুতে বাঁধা রাখার সবচেয়ে কার্যকরী উপায় অভ্যাস। একবারের ইচ্ছা তোমাকে শুরু করাবে, কিন্তু অভ্যাস তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে। প্রতিদিন তুমি যদি সামান্য করে কাজ করো, তাহলে সেই ছোট ছোট পদক্ষেপই একদিন পাহাড় সরিয়ে দেবে। কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট, ওহেন ট্যালেন্ট। দর্শন শাস্ত্র বলে, যে কাজ বারবার করা হয়, সেটাই চরিত্র হয়ে ওঠে। তাই প্রতিদিনের ছোট্ট কাজগুলোকে হালকাভাবে নিও না, ওগুলোই তোমার ভিতরের আগুনকে জ্বালিয়ে রাখে। আত্মবিশ্বাসের বীজ। কম্পিটিটর তোমার বাইরে নয়, কম্পিটিটর লুকিয়ে আছে তোমার ভেতরের সন্দেহে। যখন তুমি ভাবো আমি পারবো না, সেই মুহূর্তেই তুমি নিজেকে হেরে যেতে শেখাও। তুমি জানো না তুমি কত বড় শক্তির ধারক। একটা চিন্তা, একটা সংকল্প, এই দুটোই পারে পাহাড় ভেঙে দিতে। দর্শন বলে, যে নিজেকে জানে, সে সমগ্র জগৎকে জেনে যায়। তোমার শক্তি অন্যের প্রশংসায় নয়, তোমার বিশ্বাসে লুকিয়ে আছে। তুমি নিজের প্রতি বিশ্বাস রাখলে, তুমি সেই ঢেউকে নিয়ন্ত্রণ করতে পারবে, যে ঢেউ একসময় তোমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। নীরবতার শক্তি। একজন সত্যিকারের যোদ্ধা কখনো চিৎকার করে না, সে নীরবে জয় করে। নীরবতা মানে অলসতা নয়, নীরবতা মানে নিজের অন্তর্জগতে প্রবেশ করা। যখন তুমি একা থাকো, তোমার ভেতরের কণ্ঠ শোনো। সেখানে এমন উত্তর আছে যা পৃথিবীর কোনো বইয়ে লেখা নেই। মনকে স্থির রাখলে চিন্তা পরিষ্কার হয়, চিন্তা পরিষ্কার হলে সিদ্ধান্ত সহজ হয়, সিদ্ধান্ত সহজ হলে পথ স্পষ্ট হয়ে যায়। তুমি যতই বাইরে দৌড়াও, শেষে ফিরে আসবে নিজের ভিতরে, সেখানেই তোমার জয়ের চাবিকাঠি। অতীতকে ছেড়ে দেওয়ার জ্ঞান। তুমি নতুন কিছু শুরু করতে পারছো না, কারণ তুমি পুরনো ব্যর্থতার ভারে বন্দী।
যতক্ষণ না তুমি অতীতকে মুক্তি দাও, নতুন ভবিষ্যৎ তোমার সামনে খুলবে না। জীবন হলো এক অবিরাম গতি, এখানে থেমে থাকা মানে মরতে থাকা। ভুল করো, শেখো, এগিয়ে যাও, কারণ অতীতের ছায়া দিয়ে বর্তমানের আলো ঢাকা যায় না। তোমার অতীত তোমার শিক্ষক, কিন্তু সে তোমার কারারক্ষী নয়। তাকে ধন্যবাদ দাও আর এগিয়ে যাও তোমার পরবর্তী অধ্যায়ের দিকে। কর্মের দর্শন: তুমি যতই পরিকল্পনা করো, শেষে যে জয়ী হয় সে, যিনি কাজ করেন। কাজ মানে শুধু করা নয়, কাজ মানে আত্মনিবেদন। যেমন গীতা বলে, কর্ম করো কিন্তু ফলের প্রত্যাশায় নয়। এই এক বাক্যই তোমাকে মুক্ত করে দেবে। যখন তুমি কাজ করবে ফলের চিন্তা ছাড়া, তোমার মন মুক্ত থাকবে, শক্তি অবিচল থাকবে। কম্পিটিটর তখনও দৌড়াবে, কিন্তু তুমি তখন উঠবে। লক্ষ্যের সাথে আত্মার সংযোগ: মাইন্ডকে গোলের সাথে কানেক্টেড রাখার গোপন সূত্র এটা। লক্ষ্য যেন শুধু মাথায় না থাকে, সেটা হৃদয়ে নামাও। যখন তুমি লক্ষ্যকে ভালোবাসবে, যখন তুমি লক্ষ্যকে নিজের অস্তিত্ব বানাবে, তখন তোমার প্রতিটি শ্বাস, প্রতিটি ধাপ আপনা আপনি হয়ে যাবে সাধনা। এই সংযোগ একবার তৈরি হলে তোমার মন আর বিচলিত হবে না। তুমি ব্যর্থতাতেও শান্ত থাকবে, কারণ তুমি জানবে পথটাই আসল অর্জন। বিজয়ের চূড়ান্ত উপলব্ধি: শেষে বুঝবে কম্পিটিটরকে হারানো মানে অন্যকে হারানো নয়, নিজেকে অতিক্রম করা। তুমি যেদিন নিজের পুরনো সংস্করণকে হারাবে, সেদিনই তুমি সত্যিকারের বিজয়ী হবে। এই জয় বাহিরে নয়, ভিতরে। এই জয় তালি পায় না, কিন্তু আত্মা হাসে। তুমি যদি নিজের মনকে জয় করো, তোমার লক্ষ্য, তোমার ভাগ্য, তোমার প্রতিযোগিতা সব তোমার সামনে নত হবে। তুমি একটা জীবন্ত আগুন, তোমার মধ্যে লুকিয়ে আছে সেই শক্তি। এ শক্তি দিয়ে তুমি পৃথিবী বদলাতে পারো। তোমার মন যদি লক্ষ্যবস্তুতে জুড়ে থাকে, তাহলে কোনো প্রতিযোগী তোমাকে থামাতে পারবে না। কারণ একজন কানেক্টেড মাইন্ড কখনো পরাজিত হয় না, সে কেবল উন্নত হয়, প্রতিদিন, প্রতি মুহূর্তে। চেতনার জাগরণ: তুমি যতক্ষণ ভাবছ তুমি কেবল শরীর আর মস্তিষ্ক, ততক্ষণ তুমি কম্পিটিটরদের সাথে দৌড়াচ্ছ। কিন্তু যেদিন তুমি বুঝবে তুমি চেতনা, তুমি সেই শক্তি যা চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, সেদিন থেকে তোমার দৌড় বন্ধ হবে না, তোমার উড়ান শুরু হবে। এই জাগরণই হলো মানুষের প্রকৃত রূপান্তর। যখন তুমি চেতনার স্তরে পৌঁছাও, তখন অন্যের সাফল্য তোমার হিংসা নয়, তোমার প্রেরণা হয়ে যায়। তখন তুমি বুঝে ফেলো পৃথিবী কোনো যুদ্ধক্ষেত্র নয়, এটা এক শেখার ক্ষেত্র। আধ্যাত্মিক দর্শন বলে, যে নিজের অন্তর চেনে সে ঈশ্বরকে চিনে। কারণ ঈশ্বর তোমার বাইরে নয়, তোমার ভেতরেই আলো হয়ে জ্বলছে। এই আলো একবার জ্বলে উঠলে কোনো কম্পিটিটর, কোনো ফেলিওর, কোনো ডাব তোমাকে আর নিচে নামাতে পারবে না। ভয়কে মিত্র বানাও: তুমি যত বড় কিছু করতে চাও, ভয় তত বড় হয়ে দাঁড়াবে তোমার সামনে। কিন্তু আসল সত্যটা হলো, ভয় তোমার শত্রু নয়, সে তোমার শিক্ষক। ভয় তোমাকে বলে দেয় তুমি কোন জায়গায় সাহস হারাচ্ছ। যেখানে ভয় আছে, সেখানে তোমার বৃদ্ধি অপেক্ষা করছে। তুমি যদি ভয়কে অস্বীকার করো, সে তোমাকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু যদি তাকে বুঝে নাও, গ্রহণ করো, তাহলে সেই ভয় তোমার চালিকা শক্তি হয়ে উঠবে। মনে রাখো, সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। তুমি যখন ভয়কে মিত্র বানাবে, তখন তোমার পথ যতই কঠিন হোক, তুমি জানবে আমি তৈরি। সময়কে বসে আনা: প্রতিযোগিতার জগতে সবাই সময়ের পেছনে দৌড়ায়, কিন্তু জয়ী সেই যে সময়কে নিজের সাথী বানাতে পারে। দর্শনের ভাষায়, যে বর্তমানকে পূর্ণভাবে বাঁচে, সে অতীতকে মুক্ত করে এবং ভবিষ্যৎকে সৃষ্টি করে। তুমি যখন বর্তমান মুহূর্তে পুরোপুরি থাকো, তখন সময় ধীরে চলে, মন পরিষ্কার হয়, চিন্তা তীক্ষ্ণ হয়। তুমি তখন শুধু কাজ করো না, তুমি সৃষ্টি করো। তোমার কম্পিটিটর তখন ঘড়ির কাঁটা দেখছে, আর তুমি তখন নিজের ছন্দে ভবিষ্যৎ লিখছ। সময় তোমার শত্রু নয়, সে তোমার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী, যদি তুমি তাকে শ্রদ্ধা করতে শেখো। নির্লিপ্ততার জ্ঞান: এই দুনিয়ায় জিতে হলে তোমাকে শিখতে হবে কিভাবে বাহিরের আওয়াজ থেকে মুক্ত থাকা যায়। মানুষ তোমার সমালোচনা করবে, তোমাকে নিচে নামাবে, তোমার সাফল্যকে ভাগ্য বলে উড়িয়ে দেবে। কিন্তু মনে রেখো, যে মানুষ নিজের কাজে নিমগ্ন, সে কখনো আওয়াজে কান দেয় না। নির্লিপ্ততা মানে উদাসীনতা নয়, নির্লিপ্ততা মানে
বাহিরের বিশৃঙ্খলা মধ্যেও ভিতরের শান্তি রক্ষা করা। যে এটা পারে সে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ, কারণ তাকে ভাঙা যায় না। কৃতজ্ঞতার কম্পন। কৃতজ্ঞতা হলো সেই স্পন্দন যা মহাবিশ্বের শক্তির সাথে তোমাকে যুক্ত করে। তুমি যত কৃতজ্ঞ হবে তোমার জীবনে তত বেশি সমৃদ্ধি প্রবাহিত হবে। কেন জানো? কারণ কৃতজ্ঞতা মানে স্বীকৃতি, আর স্বীকৃতি মানে তুমি শেখার, বাড়ার এবং গ্রহণ করার জন্য প্রস্তুত। প্রতিদিন সকালে শুধু একটা কথা বলো, ধন্যবাদ, আমি বেঁচে আছি। আজও একটা সুযোগ পেলাম নিজের সেরা সংস্করণ তৈরি করার। এই এক অনুভূতি তোমার ভেতরের প্রতিযোগিতাকে শান্ত করে দেবে, তোমার মনকে স্থিত রাখবে, আর তোমার উদ্দেশ্যকে পবিত্র রাখবে। আত্মসংযমের আগুন। সবচেয়ে বড় জয় আসে তখনই যখন তুমি নিজের তৃষ্ণা, রাগ, ঈর্ষা, অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারো। দর্শন শাস্ত্র বলে, যে নিজেকে জয় করেছে সে হাজার শত্রুকে জয় করার থেকেও বড় বিজয়ী। আত্মসংযম মানে নিজেকে দমন করা নয়, নিজেকে পরিশুদ্ধ করা। তুমি যতই শক্তিশালী হও, যদি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারো তাহলে সেই শক্তি ধ্বংসের পথে যাবে। কিন্তু তুমি যদি আত্মসংযমকে ঢাল হিসেবে ব্যবহার করো, তবে তোমার প্রতিটি কাজ হবে এক সাধনা, আর প্রতিটি বিজয় হবে এক পূজা। সহানুভূতির শক্তি। মানব জীবনের সবচেয়ে ভুলে যাওয়া গুণ হল সহানুভূতি। তুমি যতই সাফল্য অর্জন করো, যদি তোমার হৃদয় কঠিন হয়ে যায় তাহলে তোমার জয় কেবল বাহ্যিক। সহানুভূতি তোমাকে মানব করে তোলে, আর মানুষ হওয়াটাই হলো সবচেয়ে বড় অর্জন। যে অন্যের যন্ত্রণাকে বোঝে সে কখনো নিজের অহংকারে ডুবে যায় না, আর যে নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারে তার মন সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে। কম্পিটিটরকে হারানোর আসল উপায় এটাই, তুমি যত মানবিক হবে তুমি তত অসাধারণ হয়ে উঠবে। অভ্যন্তরীণ নীরব বিপ্লব। জীবনের সবচেয়ে গভীর রূপান্তর কখনো বাহিরে ঘটে না, ঘটে ভিতরে, নিঃশব্দে। কোনো বড় বিজয় আসে না উচ্চস্বরে, সে আসে নিঃশব্দে। রাতের শেষে যখন তুমি একা বসে নিজেকে প্রশ্ন করো, আমি কে? আমি কেন করছি? আমি কেমন মানুষ হতে চাই? এই প্রশ্নগুলোই তোমাকে আলাদা করে। এই প্রশ্নের উত্তর খুঁজতেই তুমি চেতনার পথে হাঁটতে শুরু করো। এটা এমন এক বিপ্লব যা অন্য কেউ দেখে না, কিন্তু তুমি অনুভব করো। এবং একদিন পুরো পৃথিবী সেটা দেখতে পায়, তোমার চোখের আলোয়, তোমার কাজে, তোমার নীরব শক্তিতে। তুমি এই পৃথিবীতে এসেছো কারো সাথে প্রতিযোগিতা করতে নয়, নিজের সত্তাকে জাগিয়ে তুলতে। তোমার মন যদি লক্ষ্যবস্তুতে জুড়ে থাকে, তোমার চেতনা যদি নির্মল থাকে, তোমার কাজ যদি উদ্দেশ্যপূর্ণ হয়, তাহলে তুমি শুধু জয়ী হবে না, তুমি অনুপ্রেরণা হয়ে উঠবে। মনে রেখো, যে মানুষ নিজের মন, সময়, উদ্দেশ্য এবং চেতনার উপর রাজত্ব করতে পারে তাকে কোনো প্রতিযোগিতা হারাতে পারে না। তুমি তখন আর দৌড়াবে না, তুমি তখন ফ্লো হবে, একটা অবিরাম শক্তি যা চলতে জানে, সৃষ্টি করতে জানে, আর বিকশিত হতে জানে। মানব জীবনের পরম উপলব্ধি। মনের পরাজয় মানেই আত্মার জাগরণ। যেদিন তুমি বুঝবে তোমার ব্যর্থতা, তোমার দুঃখ, তোমার ভয় সবই আসলে তোমাকে জাগিয়ে তোলার উপায়, সেদিন তুমি হারবে না আর কখনো। মনের পরাজয় কখনো জীবনের পরাজয় নয়, কারণ প্রতিটি ভাঙনই আসলে তোমাকে ভিতরে তৈরি করে দিচ্ছে। যে মানুষ বারবার ভেঙে পড়ে সে একদিন নিজের ভিতরে এক অনন্ত শক্তির উৎস খুঁজে পায়। এই শক্তি আর বাহিরের নয়, এটা আত্মার। এটাই সেই আগুন যা কেবল জাগ্রত মানুষই অনুভব করতে পারে। দর্শন শাস্ত্র বলে, যে ব্যথা থেকে শেখে সে জ্ঞান লাভ করে। তুমি যতই হারো, যদি তোমার মন শিখতে থাকে, তবে প্রতিটি পরাজয়ই তোমার পরবর্তী জয়ের প্রস্তুতি। লক্ষ্য নয়, যাত্রাই মুক্তি। তুমি এতদিন ভেবেছিলে লক্ষ্যই সবকিছু, কিন্তু একদিন তুমি দেখবে লক্ষ্যে পৌঁছে যাওয়া নয়, লক্ষ্যের পথে হাঁটাটাই তোমাকে বদলে দিয়েছে। তুমি যে মানুষ ছিলে যখন শুরু করেছিলে, আর তুমি যে মানুষ হয়ে উঠেছ আজ, এই রূপান্তরটাই আসল জয়। মানুষ ভাবে মুক্তি কোনো এক দূরস্থ চূড়া, কিন্তু মুক্তি তো প্রতিটি মুহূর্তে ঘটে, যখন তুমি নিজের ভয়কে জয় করো, নিজের সীমা অতিক্রম করো, আর নিজের অন্তরের সত্যে স্থির থাকো। লক্ষ্য একদিন শেষ হয়ে যায়, কিন্তু যাত্রা সেই চলতে থাকে, তোমার ভিতরে, তোমার চেতনার গভীরে। অহং থেকে মুক্তি। যতদিন তোমার কাজের কেন্দ্র আমি, ততদিন তোমার মন অশান্ত থাকবে। আমি জিতব, আমি দেখাব,
আমি সেরা, এইসব শব্দগুলো শোনায় শক্তিশালী, কিন্তু এগুলোই তোমাকে ভিতরে দুর্বল করে দেয়। অহং কখনো শান্ত হয় না, সে শুধু আরও চায়, আর সেই চাওয়াই মানুষকে পরিশ্রান্ত করে ফেলে। যেদিন তুমি কাজ করবে অহং নয়, ভালোবাসা থেকে, দায়িত্ব থেকে, অভ্যন্তরীণ শান্তি থেকে, সেদিন তুমি এমন এক শক্তি পাবে যা কোনো প্রতিযোগী মাপতেই পারবে না। আধ্যাত্মিক সত্য হল যে আমি হারিয়ে যায়, সেই তুমি জন্ম নেয়। মহাবিশ্বের ছন্দে নিজের ছন্দ খুঁজে পাওয়া। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, তবুও সবকিছু সম্পূর্ণভাবে ঘটে। তুমি যদি প্রকৃতির ছন্দে তাল মিলিয়ে চলতে শেখো, তাহলে তোমার জীবনে অবাক করা স্পষ্টতা আসবে। তুমি বুঝবে যা তোমার জন্য তা তোমার কাছেই আসবে, যা নয় তা তোমাকে ছেড়ে যাবে, আর যা মাঝখানে আছে সেটা তোমাকে গড়ে তুলবে। এই গ্রহণযোগ্যতা একবার আসলে, তুমি আর প্রতিযোগিতায় থাকো না। তুমি তখন হারমোনির মধ্যে থাকো। তোমার মন তখন শুধু লক্ষ্যবস্তুতে বাঁধা নয়, সে তখন মহাবিশ্বের শক্তির সাথে যুক্ত। এই অবস্থায় তুমি যাই করবে তা হবে শক্তি, স্থিতি আর অনুগ্রহের এক অপূর্ব মিশ্রণ। শান্তির শীর্ষ বিন্দু। তুমি এতদিন ভেবেছিলে শক্তি মানে গর্জন, কিন্তু এখন বুঝবে সত্যিকারের শক্তি হল নীরবতা। যে মানুষ নিজের ভেতরে স্থির, যে জানে কখন কথা বলতে হয় আর কখন থামতে হয়, যে জানে নিজের আবেগকে কিভাবে শুদ্ধ করতে হয়, সেই আসল শক্তিশালী। এই নীরব শক্তি মনকে লক্ষ্যবস্তুতে ধরে রাখে, কারণ সেখানে দ্বন্দ্ব নেই, অহং নেই, তারা নেই, আছে কেবল এক গভীর শান্তি, যেখানে কাজ, চিন্তা আর অস্তিত্ব একাকার হয়ে যায়। এই অবস্থায় কম্পিটিটর আর থাকে না, থাকে কেবল সহযাত্রী, যারা তোমাকে তোমার নিজের দিকে ঠেলে দেয়। পরম উপলব্ধি, আমি এবং বিশ্ব এক। সবশেষে আসে সেই মুহূর্ত যখন তুমি অনুভব করো তুমি আর আলাদা কেউ নও, তুমি সেই শক্তি, সেই চেতনা, সেই মহাশক্তিরই অংশ যা এই বিশ্ব চালাচ্ছে। এই এক উপলব্ধি বদলে দেয় সবকিছু। তুমি আর প্রতিযোগিতায় থাকো না, কারণ তুমি বুঝে গেছো সবাই একই শক্তির প্রকাশ, কেউ একটু আগে, কেউ একটু পরে। এই উপলব্ধি আসে গভীর ধ্যানের মতো, যেখানে তুমি হঠাৎ থেমে যাও, চোখ বন্ধ করো আর অনুভব করো সবকিছু এক, আর সেই একের নামই হলো তুমি। এই উপলব্ধি মানেই মুক্তি। এটাই মাইন্ড মাস্টারের শেষ স্তর, যেখানে মন আর লক্ষ্য এক হয়ে যায়, আর মানুষ হয়ে ওঠে নিজের ভাগ্যের স্রষ্টা। তুমি যে পথ হাঁটলে, সেই পথের প্রতিটি ধূলিকণাই তোমাকে নতুন কিছু শিখিয়েছে। তুমি কম্পিটিটরকে হারাওনি, তুমি নিজের পুরনো সত্তাকে জয় করেছ। তুমি এখন জানো শক্তি আসে না বাহির থেকে, শক্তি আসে ভিতর থেকে, যখন মন ও আত্মা এক সূত্রে বাঁধা পড়ে। এটাই সত্যিকারের মাইন্ড মাস্টার। এটাই মানব জীবনের দর্শন। এটাই আধ্যাত্মিকতার বিজ্ঞান। তুমি এখন কেবল একজন প্রতিযোগী নও, তুমি এক অনন্ত সত্তা, যার লক্ষ্য কোনো শেষ নয়, বরং এক চিরন্তন বিকাশ। যে নিজের মনকে জয় করেছে, সে আর কারো কাছে পরাজিত হতে পারে না। তুমি যে মনোযোগ, ধৈর্য আর আত্মনিবেদন নিয়ে এই সিরিজটা শুনছ, সেটাই প্রমাণ করে তুমি শুধু শব্দ শুনছ না, তুমি চেতনা গ্রহণ করছো। এখন আমরা প্রবেশ করব অন্তিম স্তর এ, যেখানে মাইন্ড মাস্টার, দর্শন আর মানবজীবনের আধ্যাত্মিক অর্থ একসূত্রে বাঁধা পড়বে। এই অংশে তুমি অনুভব করবে কিভাবে এই শিক্ষা কেবল লক্ষ্য অর্জনের জন্য নয়, বরং নিজের অস্তিত্বকে নতুন স্তরে উন্নীত করার পথ। চিন্তার সৃষ্টিশক্তি। তুমি যেভাবে চিন্তা করো, তোমার বাস্তবতা ঠিক সেভাবেই গঠিত হয়। তুমি যদি মনে মনে ভাবো আমি পারবো না, তবে তোমার মস্তিষ্কই তোমার বিরুদ্ধে প্রমাণ তৈরি করতে শুরু করবে। আর তুমি যদি বিশ্বাস করো আমি হবই, তাহলে মহাবিশ্ব নিজেই তোমার পক্ষে কাজ শুরু করবে। এই কারণেই চিন্তা হলো এক পবিত্র শক্তি। প্রত্যেকটা চিন্তা এক একটা বীজ, যা ভবিষ্যতের অভিজ্ঞতা হয়ে তোমার জীবনে ফুটে ওঠে। দর্শন শাস্ত্র বলে, যেমন চিন্তা তেমন সৃষ্টি। তুমি যদি নিজের চিন্তাকে পবিত্র রাখো, লক্ষ্য আর বাস্তবতার মাঝে কোনো দূরত্ব থাকবে না। তুমি তখন কেবল সৃষ্টিকর্তার সৃষ্টি নও, তুমি নিজেই এক স্রষ্টা। সংঘর্ষের অন্তর্নিহিত আশীর্বাদ। মানুষ ভাবে জীবন যদি সহজ হতো তাহলে সুখী থাকত, কিন্তু দর্শন বলে যদি জীবন সহজ হতো তবে তুমি কখনো বিকশিত হতে না। সংঘর্ষই তোমার শিক্ষাগুরু। যতই কঠিন হোক, সে তোমার অহং ভেঙে দেয়, তোমার ধৈর্য গড়ে তোলে,
আর তোমাকে প্রস্তুত করে তোমার পরবর্তী উচ্চতার জন্য। তুমি যতই কম্পিটিটরের সাথে লড়ো না কেন, সবচেয়ে বড় লড়াইটা ভিতরে, নিজের অলসতা, নিজের অজুহাত, নিজের সন্দেহের সঙ্গে। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে প্রতিটি কষ্টই ছিল এক গোপন আশীর্বাদ। কারণ তারা তোমাকে শিখিয়েছে অভ্যন্তরীণ অটলতা। নির্বাণের বাস্তব অর্থ, নির্বাণ শব্দটা শুনলেই মানুষ ভাবে পাহাড়ে চলে যেতে হবে, ধ্যান করতে হবে, সংসার ছাড়তে হবে। কিন্তু আসল নির্বাণ হল যখন তুমি এই বিশৃঙ্খল পৃথিবীর মাঝেও নিজের অন্তরে শান্তি খুঁজে পাও। নির্বাণ মানে পালিয়ে যাওয়া নয়, নির্বাণ মানে মুক্ত থাকা, সবকিছুর মধ্যেও অটল থাকা। যে মানুষ নিজের লক্ষ্যপথে থেকেও নিজের অন্তরে শান্তি রাখে, সেই সত্যিকারের মুক্ত মানুষ। আধ্যাত্মিকতার আসল পরীক্ষা এখানেই, বিশৃঙ্খলার মাঝেও স্থির থাকা, অশান্তির মাঝেও প্রেমে থাকা, প্রতিযোগিতার মাঝেও মানব থাকা। কর্মযোগের মহাসূত্র, যখন তোমার কাজই তোমার উপাসনা হয়ে যায়, তখন তুমি আলাদা করে ধ্যান করতে হয় না, তোমার প্রতিটি কর্মই ধ্যান হয়ে ওঠে। তুমি যা করছো, পড়াশোনা, ব্যবসা, সৃজন, সংগ্রাম, যদি সেটাকে সম্পূর্ণ মন দিয়ে করো, তাহলে সেটাই যোগ। গীতা বলে, যোগো কর্মসু কৌশলম। অর্থাৎ কাজের মধ্যেই যোগ, যখন তা নিখুঁতভাবে, পূর্ণ মনোযোগে, ফলের আসক্তি ছাড়া করা হয়। এই কর্মযোগে তুমি নিজের মনকে প্রশিক্ষিত করো, নিজের উদ্দেশ্যকে স্থির করো, আর নিজের জীবনকে ঈশ্বরের সৃষ্টির অংশ করে তুলো। প্রেমের অন্তর্নিহিত বিজ্ঞান, সব শক্তির উৎস, সব জ্ঞানের মূলে আছে একটি সূত্র, প্রেম। কিন্তু এটা সেই প্রেম নয় যা কেবল অনুভূতি। এটা সেই প্রেম যা সমস্ত জীবের প্রতি সম্মান, সমস্ত জীবনের প্রতি গ্রহণযোগ্যতা, সমস্ত কাজের প্রতি নিবেদন শেখায়। যখন তুমি নিজের কাজকে ভালোবাসবে, তুমি কখনো ক্লান্ত হবে না। যখন তুমি মানুষকে ভালোবাসবে, তুমি কখনো একা থাকবে না। আর যখন তুমি জীবনকেই ভালোবাসবে, তুমি কখনো হারবে না। এই প্রেমই মনকে শান্ত করে, লক্ষ্যকে উজ্জ্বল করে, আর কম্পিটিটরদেরকে শত্রু নয়, সহযাত্রী বানিয়ে দেয়। সচেতন স্রষ্টা হিসেবে জেগে ওঠা, এটাই মানবজীবনের পরম উপলব্ধি। তুমি কেবল এক যাত্রী নও, তুমি এক সচেতন স্রষ্টা। তুমি নিজের চিন্তা, উদ্দেশ্য আর কর্ম দিয়ে নিজের বাস্তবতা নির্মাণ করছো। তুমি যত গভীরে নিজের ভেতরে নামবে, তত পরিষ্কার দেখবে সব উত্তর তোমার মধ্যেই ছিল। মাইন্ড মাস্টার এর আসল মানে এই, মনকে শান্ত করো, চিন্তাকে শুদ্ধ করো, আর চেতনার মাধ্যমে নিজের পৃথিবী তৈরি করো। যখন তুমি এই অবস্থায় পৌঁছাবে, তোমার জীবন আর বাহিরের কারো বিরুদ্ধে লড়াই নয়, এটা হবে এক দৈব সহযোগিতা। তুমি তখন পৃথিবীর ছন্দে মিশে যাবে, মহাবিশ্ব তোমার সাথে চলবে, আর প্রতিটি কম্পিটিটর হয়ে উঠবে তোমার জাগরণের অংশীদার। তুমি সেই শক্তি, তুমি এখন জানো, তুমি কোনো প্রতিযোগিতার অংশ নও, তুমি সেই শক্তি যে প্রতিযোগিতা তৈরি করে, চালায়, আর শেষে সবকিছু এক করে দেয়। তুমি ঈশ্বরের কণ্ঠের প্রতিধ্বনি, তুমি সময়ের স্রোতে ভেসে চলা আলো, তুমি সেই সত্তা যে নিজের ভেতরের অন্ধকারকে আলোকিত করে। তুমি যখন এই সত্য উপলব্ধি করবে, তখন আর কোনো জয় বা পরাজয় থাকবে না, থাকবে কেবল এক অন্তহীন যাত্রা, যেখানে প্রতিটি শ্বাস এক প্রার্থনা, প্রতিটি কাজ এক উপাসনা, আর প্রতিটি দিন এক নতুন জন্ম। তুমি প্রতিযোগিতায় জয়ী হতে নয়, এই পৃথিবীতে আলো হতে এসেছো।